সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে লক্ষ্মীপুর শহর ছাত্র শিবির। বৃহস্পতিবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শহর ছাত্র শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন নূর নবী। এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হুসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আহমদ মোশতাকুর রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জামায়াত নেতা আব্দুল আউয়াল রাশেদ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সহ জেলার কর্মরত সাংবাদিকরা। সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অতীতে সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন, ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা কোনো চাঁদাবাদের সঙ্গে জড়িত নেই। অতীতে সংগঠনের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। শুধুমাত্র ছাত্রদের মানোন্নয়নের কাজ করে শিবির। পরে ইফতারের আগে দেশ ও জাতীয় কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমি মনে করি এই সংগঠনের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং ধৈর্য সহকারে যে মুস্তাক বলছে জাতি গঠনের ভূমিকা রাখবে, এটি আমি প্রত্যাশা করতেছি। আর দ্বিতীয়ত হলো, এটি আমাদের সেক্রেটারি সাহেব বলছিলেন যে এটি অন্য সংগঠনের মতো এই সংগঠনের ওরকম কোনো তুলনা আমরা কখনো শুনি, আসলে কোনো ছাত্র শিবির সম্পর্কে আমরা কখনো লেখালেখি করার, আমি তো 45 বছর আমার সাংবাদিকতার বয়স, আমি কিন্তু আসলে ছাত্র শিবিরের বিরুদ্ধে কোনো কর্মীর বিরুদ্ধে বা কোনো নেতার বিরুদ্ধে কোনো রিপোর্ট আমার কলমে আমি কখনো লিখতে পারিনি, কারণ ওইরকম অভিযোগ আমাদের কাছে আসেনি। যাই হোক, আমরা আসলে এই একটি সুন্দর রাষ্ট্র গঠনে একটি বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এখন দেশে নতুনভাবে ফিরেছি। আমাদের এখন একটি কাজ হবে, দেশকে কীভাবে শিশু রেখে সকলে অবস্থান থেকে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করব এবং মানুষের সাহায্যে আমরা এগিয়ে রাখবো। প্রশাসনের দিকে না তাকিয়ে আমি মনে করি ছাত্র শিবিরের একজন কর্মী একজন সৈনিক, আদর্শ সৈনিক, ইসলামের সৈনিক হিসেবে তারা যদি ভূমিকা রাখে, কারণ এই পুলিশের এখন কোনো তেমন ভূমিকা আমরা লক্ষ্য করছি না, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও তেমন প্রয়োজন হলে তারা একসাথে জড়ো হয় একটা ভূমিকা রাখার জন্য। কিন্তু সেই ছাত্র সংগঠন যদি এগিয়ে আসে, ইসলামী ছাত্র শিবির যদি এগিয়ে আসে, একটা সুন্দর দেশ গঠনে তারা যদি ভূমিকা রাখে, আমি মনে করি তাদের সুনাম অতীতের চেয়ে আরও অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এই সংগঠনের আমি ভবিষ্যৎ সাফল্য কামনা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি বক্তব্য দিব না, দুটা কথা। একটা হচ্ছে আজকে শিবিরকে ধন্যবাদ জানাই এই কারণে একটি সুন্দর আয়োজন করেছেন অনেকদিন পর, যেটা সম্ভব হয়েছে জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার কারণে। জুলাই বিপ্লব যাদের মাধ্যমে, যাদেরকে দিয়ে সম্ভব হয়েছে, সংগঠিত হয়েছে, তাদের সমন্বয়ক যারা, ওই সমন্বয়কদের একজন সমন্বয়কদের সমন্বয়ক হচ্ছে শিবিরের আজকে সভাপতি ফরিদ উদ্দিন। আমরা আড়ালে আপনাদের থেকে দেখেছি সমন্বয়কদেরকে যে সমন্বয় করেছে তার নাম ফরিদ উদ্দিন। আমরা শিবিরের সেন্ট্রাল কমিটিকে ধন্যবাদ জানাই এই ধরনের একজন ভূমিকা রাখা মানুষকে শিবিরের লক্ষ্যে সভাপতি করার জন্য, আর শিবিরের সভাপতি সহ কমিটিকে আমরা ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর আয়োজন করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আমরা জেলা জামাতের, আমি জামাতের তেমন কোনো নেতা হতে পারিনি, সে পর্যায়ে আমি যাইনি। ছাত্র শিবির থাকতে আমি ভালোভাবে করার চেষ্টা করেছি। এভাবে এ জাতিকে রক্ষা করার জন্য, চরিত্র গঠনের জন্য, একটা আদর্শ জাতি গঠনের জন্য, একটা সুশৃঙ্খল জাতি গঠনের জন্য, দুর্নীতিমুক্ত জাতি গঠনের জন্য ছাত্র শিবিরের মতো সকল সংগঠন আমি মনে করি এদিকে গুরুত্ব দেওয়া উচিত, এবং তাহলে এদেশে শান্তি বিরাজ করতে পারে, দুর্নীতি দূর হতে পারে। সবাইকে ধন্যবাদ এবং আজকের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অংশীদার এবং ছাত্র শিবির অনন্য ভূমিকা পালন করেছে এই আন্দোলনে। আমরা যেটি এখন প্রকাশিত হচ্ছে বিভিন্নভাবে, তারা আন্দোলনের মাস্টার মাইন্ড, তারা তাদের বক্তব্যে স্পষ্ট করেছে। ইসলামী ছাত্র শিবিরের কাছে আমাদের প্রত্যাশাটা থাকবে
যেন ছাত্র প্রতিনিধিত্ব তাদের আরো বেড়ে যায়। আমরা দেখেছি বিগত দিনে